সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক শুক্রবার মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। শেষ পর্যন্ত কি তাহলে ইসলামিক নেটোর আত্মপ্রকাশ ঘটল? পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আঞ্চলিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে উদ্বিগ্ন সুন্নি মুসলিম প্রধান ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এই চুক্তির মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলো। এর মাধ্যমে তিনটি ভিন্ন ধরনের শক্তির মধ্যে একটা সমঝোতা সৃষ্টি হয়েছে: অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরব, তুরস্কের সামরিক শক্তি ও প্রতিরক্ষা বাণিজ্য, এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা। যদিও চুক্তিটিকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করা হচ্ছে, কিন্তু এমন এক সময়ে এই চুক্তিটি হয়েছে যখন সৌদি আরব আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের আঞ্চলিক অস্থিরতার পরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বড় ধরনের আক্রমণ চালানোর পরে ইরান ও তার মিত্ররা সৌদি আরব এবং উপসাগরীয় অন্যান্য দেশের উপর ক্ষেপণাস্ত্র হামলা এবং তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অবরোধের মতো কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমান চুক্তি অনুযায়ী কোনো স্বাক্ষরকারী দেশের উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা বলে গণ্য করা হবে। An armed attack against one will be considered an attack against all three. বিবৃতিতে প্রতিশ্রুতি বা প্রতিরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতা সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় ১ বছর ধরে আলোচনার পরে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। চুক্তির পরে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। এতে উল্লেখ করা হয়েছে যে এই তিন দেশের যেকোনো একটির উপর সশস্ত্র আক্রমণকে সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তবে বিবৃতিতে প্রতিটি পক্ষ কী ধরনের প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি, এবং একে অপরের প্রতিরক্ষায় কোনো নির্দিষ্ট সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এই চুক্তি তাদের কতটা বাধ্য করবে তাও স্পষ্ট নয়। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ বলেছেন, এই চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। তুরস্কের একজন কর্মকর্তা আরও জানান যে এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক একটি চুক্তি এবং এর ফলে অন্য কোনো রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান কোনো চুক্তি বাতিল হবে না। ইসরায়েল এবং শিয়া শাসিত ইরান উভয় দেশের ক্রমবর্ধমান আগ্রাসী সামরিক অবস্থানের বিষয়ে এই তিনটি দেশ উদ্বেগ ভাগাভাগি করে নিচ্ছে। একই সময়ে তাদের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এমন আঞ্চলিক অস্থিরতা সামাল দিতে হিমশিম খাচ্ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করছে। তবে এই চুক্তির রাজনৈতিক তাৎপর্য অনেক। মুসলিম বিশ্বের প্রভাবশালী তিনটি রাষ্ট্র এমন এক চরম অনিশ্চয়তার মুহূর্তে একত্রিত হচ্ছে যা নিরাপত্তা ইস্যুতে আঞ্চলিক ও মধ্যম সারির দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর আগ্রহকেই তুলে ধরে। এই ত্রিপাক্ষিক কাঠামো দেশগুলোর সম্মিলিত কূটনৈতিক ও প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক উদ্যোগে চালিত একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ব্যাপারেও অবদান রাখতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ন্যাটোর আদলে গড়ে তোলা এই জোটের অন্যতম সদস্য তুরস্ক একই সাথে ন্যাটোর সদস্য। ন্যাটোর মধ্যে তুরস্কের রয়েছে দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী ও ড্রোন প্রযুক্তি। সৌদি আরব ইসলামের পবিত্রতম স্থানগুলির কেন্দ্রস্থল এবং বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। অন্যদিকে পাকিস্তান হলো একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ। পাকিস্তানের সাথে সৌদি আরবের সামরিক চুক্তি থাকলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান অংশ নেয়নি। ফলে এই জোটের মাধ্যমে ঠিক কতটুকু কি অর্জন হবে সেটা এক্ষুনি বলা মুশকিল। তবে ইসলামিক ন্যাটো হোক আর যাই হোক, এতে অবশ্যই মার্কিন সমর্থন রয়েছে। আমেরিকান ট্রাম্প প্রশাসন সবসময় চায় তার বন্ধু রাষ্ট্রগুলো নিজেদের সামরিক ব্যয় বৃদ্ধি করুক এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করুক। যেভাবেই হোক, এই জোট বিশ্বের রাজনীতি ও যুদ্ধের সমীকরণে নতুন করে চিন্তাভাবনা করতে সবাইকে বাধ্য করবে। আমেরিকার সুন্নি বন্ধুদের মধ্যে নতুন এই জোট মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ সৃষ্টি করবে। সেজন্য এই জোট ইসলামিক ন্যাটো না হয়ে সুন্নি ন্যাটো হওয়ারও সম্ভাবনা রয়েছে। তুরস্ক এবং পাকিস্তান মধ্যপ্রাচ্যের দেশ না হওয়ায়
এই জোটের প্রভাব পুরো এশিয়া এবং ইউরোপে অনুভূত হবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।